হ্যালো স্টুডেন্টস, নমস্কার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসে শিল্প হলো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সেই শিল্প থেকে আজকে আমরা জেনে নেব বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল অথবা পিওর অর ইমপিওর ম্যাটেরিয়াল সম্পর্কে। তো আজকে আমরা বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ ও অপর নাম জেনে নেব। তো চলো প্রথমেই আমরা বিশুদ্ধ কাঁচামাল সম্পর্কে জানব। তো প্রথমেই রয়েছে সংজ্ঞা। শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজন যদি সমান হয় তাহলে সেই কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। অথবা শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজনের তুলনায় যদি উৎপাদিত পণ্যের ওজন বেশি হয়ে থাকে তাহলেও সেই সব কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বা পিওর ম্যাটেরিয়াল বলা হয়। তো এরপর দেখো এর বৈশিষ্ট্য। তো বিশুদ্ধ কাঁচামালের কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটি হলো বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1 অথবা 1-এর কম হয়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্যটি হলো বিশুদ্ধ কাঁচামালের ওপর নির্ভর করে গড়ে ওঠা শিল্প কেন্দ্রগুলির বিকেন্দ্রীভবন ঘটে। অর্থাৎ এই শিল্পগুলি কাঁচামাল প্রাপ্তি অঞ্চলের কাছে অথবা বাজারের নিকটবর্তী অঞ্চলে অথবা এই দুইয়ের মধ্যবর্তী কোনো স্থানে অথবা যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। তো এরপর দেখো আমরা জানবো এর উদাহরণ। তো দেখো বিশুদ্ধ কাঁচামালের উদাহরণগুলি হলো তুলো, পাট, রেশম ইত্যাদি। এবং এর অন্য নাম বা অপর নাম কি? যেহেতু বিশুদ্ধ কাঁচামালের উপর নির্ভর করে গড়ে ওঠা শিল্প কেন্দ্রগুলি বাজার অথবা কাঁচামালের উৎস অঞ্চল অথবা যে কোনো স্থানেই গড়ে উঠতে পারে বলে এই ধরনের শিল্পকে বলা হয় ফুটলুস ইন্ডাস্ট্রি অথবা শিকড় আলগা শিল্প অথবা অস্থাণু শিল্প। এই কয়েকটি নামে আমরা বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলিকে জানি। এখন দেখো আমরা অবিশুদ্ধ কাঁচামাল বা ইমপিওর ম্যাটেরিয়াল সম্পর্কে জানব। তো প্রথমেই দেখব এর সংজ্ঞা। শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজনের তুলনায় যদি উৎপাদিত পণ্যের ওজন কম হয়ে থাকে তাহলে সেই সব কাঁচামালকে আমরা অবিশুদ্ধ কাঁচামাল অথবা ইমপিওর ম্যাটেরিয়াল বলবো। এরপর দেখো এর বৈশিষ্ট্য। অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক সবসময় 1-এর বেশি হয়ে থাকে। এরপর দেখো 2 নম্বর বৈশিষ্ট্যটি, অবিশুদ্ধ কাঁচামালের ওপর নির্ভর করে গড়ে ওঠা শিল্প কেন্দ্রগুলির সবসময় কেন্দ্রীভবন ঘটে। অর্থাৎ শিল্প কেন্দ্রগুলি কাঁচামালের উৎস অঞ্চল বা প্রাপ্তি অঞ্চলের নিকটেই গড়ে ওঠে। যদি অন্যত্র গড়ে তোলা হয় সেই ক্ষেত্রে পরিবহন ব্যয় বেশি লাগে আর কি। এরপর দেখো এর উদাহরণ। তো লৌহ ইস্পাত শিল্প, ম্যাঙ্গানিজ শিল্প, তামা শিল্প, চুনা পাথর, ডলোমাইট, কাগজ শিল্প, চিনি শিল্প, চা শিল্প প্রভৃতি হলো অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ। এরপর দেখো এর অন্য নাম। তো যেহেতু অবিশুদ্ধ কাঁচামালের উপর নির্ভর করে গড়ে ওঠা শিল্প কেন্দ্রগুলি কাঁচামালের উৎস অঞ্চলের নিকটেই গড়ে তোলা হয় তাই এই ধরনের শিল্পগুলিকে স্থাণু শিল্প বলা হয়।